আজকে রেসিপি সজনের ডাঁটা দিয়ে ইলিশ মাছ ঝোল। আশা করি প্রতিদিনের মতন আজকে রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আজকে রেসিপি শুরু করি। এখানে আমি 250 গ্রাম সজনের ডাঁটা নিয়েছি। এখন ডাঁটাগুলো সাইজ মতন করে কেটে নেব। ভিউয়ার্স, আমি ডাঁটাগুলো সাইজ মতন কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি 2টা আলু। আলুটা আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। ভিউয়ার্স, আমি মাছগুলো ভেজে দেখাইনি, কারণ মাছ ভাজতে সবাই জানেন। এখন মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলু ডাঁটাটা একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। এই জন্য আমি একটু অল্প পানি দিয়ে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, ডাঁটা আলুটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে হবে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন ডাঁটা আলুর সাথে সবগুলো মিশিয়ে দেবো। এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়ে ছেড়ে দেব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ডাঁটার সাথে আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। মাছগুলো একটু ডাঁটার সাথে 5 মিনিট রান্না করে নেব। তো ভিউয়ার্স, ঝোলের পরিমাণটা একটু কমে এসেছে। এখন আমি নামিয়ে বাগার দেবো। বাগার দেওয়ার জন্য কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। তেলের ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ শাহি জিরা। এই সময় দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো আগে থেকে নামিয়ে রাখা সজনের ডাঁটা। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট মতন রান্না করে নেব। হয়ে গেল সজনের ডাঁটা দিয়ে ইলিশ মাছ ঝোল। চেষ্টা করেছি খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা রান্না করে দেখানোর জন্য। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।